দীর্ঘ ১২ ঘণ্টা তর্ক বিতর্কের পর ভারতে বহুল আলোচিত ওয়াকফ বিল পাশ হয়েছে। বুধবার বিলটি পাশ করা নিয়ে মধ্যরাত পর্যন্ত বিতর্ক চলে দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায়। নতুন পাশ হওয়া বিলে এমন কিছু সুযোগ রাখা হয়েছে যা নিয়ে সোচ্চার হয়েছেন খোদ ভারতের অধিকাংশ রাজনীতিবিদ। বিলটি পাশ হওয়ার ফলে একজন অমুসলিমও এখন থেকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী হওয়ার সুযোগ পাবেন। এছাড়া নিজ নিজ রাজ্য সরকার অন্তত ২ জন অমুসলিমকেও ওয়াকফ বোর্ডে নিয়োগ দিতে পারবেন। যেসব স্থাবর অস্থাবর সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া হয় সেসব সম্পত্তিকে বলা হয় ওয়াকফকৃত সম্পদ। ভারতের পুরনো আইন অনুসারে ওয়াকফকৃত সম্পদের উপর নিয়ন্ত্রণ ছিল শুধু ওয়াকফ বোর্ডের। তবে নতুন আইনের মাধ্যমে এই অধিকার দেওয়া হয়েছে জেলা শাসক বা সমপর্যায়ের কোনো সরকারি কর্মকর্তাকে। নতুন এই বিলের মাধ্যমে কোনো জেলার নির্বাহী কর্মকর্তা বিতর্কিত সম্পত্তিকে ওয়াকফ হিসেবে নির্ধারণ বা যে কোনো ওয়াকফ সম্পত্তিকে সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন। পাশাপাশি ওয়াকফ বোর্ড নিয়ন্ত্রণ করার অধিকারে সুন্নি মুসলিমদের পাশাপাশি শিয়া, বোহরা, আহমদিয়া সম্প্রদায়ের সদস্যদেরও রাখা হয়েছে বলে জানা গেছে। পাশ হওয়া এই বিলের কারণে সরকার সংবিধান দুর্বল ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকার বঞ্চিত করার সুযোগ পাবে বলে অভিযোগ এনেছেন কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ। তিনি বলেন, এই বিল ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর ওপর আঘাত এনেছে। এর আগে বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিলটি পাশ করেন। এ সময় তিনি বলেন, কোনো ধর্মীয় কাজে বা মসজিদের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করা এই বিলের উদ্দেশ্য নয়। বিলটি উত্থাপনের পরপরই এটি নিয়ে চলে তর্ক ও বিতর্ক। বিলের পক্ষে ভোট পড়ে ২৮৮টি আর বিপক্ষে ভোট পড়ে ২৩২টি। ভারতে সর্বপ্রথম ১৯৫৪ সালে ওয়াকফ আইন পাশ করা হয়। এরপর ১৯৯৫ সালে তা সংশোধন করে ক্ষমতা কিছুটা বৃদ্ধি করা হয় ওয়াকফ বোর্ডের। সেই থেকে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির অভিযোগ, ওয়াকফের বিপুল সম্পত্তি শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী ভোগ করছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।